আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যারা যেই সমস্ত নারীরা 14 জন পুরুষের সামনে যেতে পারবে তারা কি যেমনে সেমনে যেতে পারবে? নারীদের পর্দার স্থান হলো দুই জায়গা, একটা হলো ঘরের বাহিরে আর একটা হলো ঘরের ভিতরে। ঘরের বাহিরে পর্দা করবে কার সাথে? পরপুরুষের সামনে। কার সামনে বলেন না? পরপুরুষের সামনে। আর ঘরের ভিতরে পর্দা করবে কার সামনে? যাদের সামনে যেতে পারবে তাদের সামনে যাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনটাও তাদেরকে দিয়ে দিয়েছেন। খোলা রাখতে পারবেন শুধুমাত্র মুখমণ্ডল আর হাত, এর বাহিরে কোনো কিছু খোলা রাখা যাবে? কথা বলেন না, যাবে? আজকে আমাদের দেশের মেয়েরা ছেলের সামনে কিভাবে যেতে হয়, স্বামীর সামনে কিভাবে যেতে হয়, শ্বশুরের সামনে কিভাবে যেতে হয়, বাবার সামনে কিভাবে যেতে হয়, ভাইয়ের সামনে কিভাবে যেতে হয়, এতটুকু জ্ঞানও তারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, এটা আমরা নারীদেরকে সরাসরি দোষারোপ করতে পারি না। এটা একমাত্র দোষ হবে একমাত্র তার বাবা, একমাত্র তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত বাবা তাকে শিক্ষা দেয় নাই, বাবা তাকে ট্যাকেল দেয় নাই, বাবা তাকে সেই পজিশনে রাখে নাই। এই জন্য বিবাহের আগে মেয়েটা শিখে নাই। যেই দিন বিবাহ হয়েছে সেই দিন থেকে দায়িত্ব হলো স্বামীর। সেই দিন থেকে স্বামী তাকে সেই ব্যবস্থা করে নাই। স্বামী তাকে সেইভাবে কিভাবে কার সামনে যেতে হবে, কিভাবে পর্দায় রাখতে হবে, কিভাবে কোথায় অবস্থান করতে হবে, এই শিক্ষা তাকে স্বামীও দেয় নাই। এই জন্য একজন মানুষ শিক্ষা করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, একজন নারী বেপরদাহীন চলাফেরা করার কারণে, একজন নারী আল্লাহর বিধান পর্দার মতো হুকুম কে না মানার কারণে, সে ফরজ বিধান লঙ্ঘন করার কারণে যেইভাবে আল্লাহর সামনে, আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, আমি আর আপনি একজন বাবা হিসাবে, আমি আর আপনি একজন স্বামী হিসাবে তাদেরকে এইভাবে না রাখার কারণে, ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতে আমাদেরকেও ঠিক সেইভাবে দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাই, এবার বলেন, কিয়ামতের দিন একজন ফরজ বিধান লঙ্ঘনকারী, পর্দার বিধান লঙ্ঘনকারী বাবা হিসাবে কি আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াতে চান? কথা বলেন। একজন স্বামী হিসাবে কি দাঁড়াতে চান? যদি দাঁড়াতে না চান, তাহলে আপনি, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, একজন বাবা যখন মৃত্যুবরণ করবে তখন ছেলের উপর মায়ের দায়িত্ব অটোমেটিক বর্তায়। একজন মাকেও সেইভাবে রাখা, দেখাশোনা করা আপনার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ঘরেই এই পর্দার বিধানকে মেনে চলবার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।